আপনি কানা, রাস্তাঘাটে সাইকেল চালাতে পারেন না আপনি? সরি সরি, আমি আসলে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, বাট আপনি নতুন নাকি? কার বাড়িতে আসছেন আপনি? জি আমি এই গ্রামে নতুন, আমি আমার ফুপুর বাড়িতে বেড়াতে আসছি। আমি ঢাকাতে থাকি। ও, আপনি তাহলে ঢাকার মানুষ? যে কবজি কাটা বাবু, ও আমার জমিখানা দখল করতে চায় বাবু। কত দিছ? 1 লাখ টাকা আছে। আরো 1 লাখ। আরো 1 লাখের কথা করছেন বাবু? টাকার ব্যবস্থা করো, বাকি টাকা দাও, দেখবা তোমার কাজ হয়ে দেব। আপনার কথা শুনলে যে কেউ প্রেমে পড়ে যাইব। এই কারণেই বোধহয় আমি এখন পর্যন্ত সিঙ্গেল। সিঙ্গেল? আর আপনি? আপনার মতো এত সুন্দর আর হ্যান্ডসাম পোলার এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটে নাই? পৃথিবীর সব ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকবে সেটা তো কোথাও লেখা নেই। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? কবজি কাটা বাবুর কামে বাধা দিতে আইছস? আমি আল্লাহর বান্দা, ওনারে বাঁচাইতে আইছি। তুমি ওই কবজি কাটা বাবুরে চিনো? একটা মানুষকে মৃত্যুর পথ থেকে আমি বাঁচিয়েছি। আসলে প্রবলেমটা কোথায় জানো? তোমাদের গ্রামের মানুষের হচ্ছে প্রবলেম। দেখো, আমার এসব মারামারি কাটাকাটি অনেক ভয় লাগে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি তো আমাকে 2 দিন হলো চেনো, এর মধ্যে আমার প্রতি এত মায়া আসলো কোত্থেকে শুনি? এই পোলার খোঁজ লাগা, কোন বাড়ির পোলা, কার পোলা, সব ইনফরমেশন আমার লাগবে। এত বড় সাহস আমার মাইয়ার পিছনে লাইন লাগায়। আরে সে জানতে পারলে তো তোর একদম শেষ করে ফেলাইবো। তুই জানিস শুনে সাপের গর্তে হাত দিতেছস। তুই আজকাল এইতে ঢাকা ফেরত যা। বিশ্বাসঘাতক! তাহলে তোরই এই সব চক্রান্ত, তুই চক্রান্ত করে আমাকে বাড়ি করে দিতেছস। যে এতিম, তার কি কোনোদিন দুঃখ কষ্ট শেষ হয়? তোরে কে কইছে তুই এতিম? আমরা তোর কেউ না, কেউ না আমরা।